এসআইআর এর শুনানি পর্বে রাজ্যে শোরগোল। ভোটার তালিকা থেকে নাম বাদ সহ একাধিক অভিযোগে তপ্ত বাংলা। এই আবহে জেলা শাসকদের কড়া নির্দেশ কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্ত জেলার ডিএম তথা ডিইওদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই একগুচ্ছ নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফে। কমিশনের নির্দেশ হলো, শুনানিতে কোনো ভুল ধরা পড়লে তার সমস্ত দায়ভার জেলা শাসক তথা ডিইওদের। ভুল ত্রুটি ধরা পড়লে বা জালিয়াতি প্রমাণিত হলে শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। ভোটাররা যে তথ্য বা নথি জমা দেবেন তাতে যদি কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকে তাহলে সেটা কমিশন দেখে নেবে। এ বিষয়ে কোনো নতুন নির্দেশিকা বা কোনো অনুমোদন দেওয়ার এখতিয়ার নেই জেলা শাসকদের। ভোটমুখী বাংলায় এসআইআর সুষ্ঠুভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর কমিশন। তাই প্রত্যেকটি পদক্ষেপ মেপে ফেলছে কমিশন। ফলে এরপর থেকে কোনো রকম ছোটখাটো ভুলও যাতে না হয় সে কারণেই আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছিল জেলা শাসকদের। সেই সতর্ক বার্তা এই বৈঠকে আবারও মনে করিয়ে দেওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। অন্যদিকে রাজ্যের কাছে ভরসা রাখতে পারছে না কমিশন, প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। কমিশন সূত্রে খবর, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার থেকে 294 জন সিনিয়র মাইক্রো অবজারভার এই রাজ্যে আসতে চলেছেন। কমিশনের থেকে নির্দেশ পাওয়ার পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল 3 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছিলেন যুদ্ধকালীন তৎপরতায় 294 জন আধিকারিককে এই রাজ্যে পাঠানোর জন্য, যাদের সিনিয়র মাইক্রো অবজারভার হিসেবে কাজে ব্যবহার করা হবে রাজ্যের এসআইআর এর চূড়ান্ত পর্যায়ে। আগামী সোমবারের মধ্যেই এই 294 জন আধিকারিক এই রাজ্যে এসে পৌঁছবেন এবং প্রত্যেকেই 294টি এলাকায় ইআরওদের সঙ্গে স্ক্রুটিনি, অন্যদিকে নিখুঁত ভোটার তালিকা তৈরি করার জন্য একসঙ্গে কাজ করবেন। একদিকে স্ক্রুটিনি, অন্যদিকে নিখুঁত ভোটার তালিকা তৈরি করার জন্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশন সূত্রে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বারবার চিঠি দিলেও পর্যাপ্ত সংখ্যক লোক দিতে পারেনি রাজ্য সরকার। সে কারণে রাজ্যে চলা এসআইআর এর কাজে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। তাই সময় নষ্ট না করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। বাইরের রাজ্য থেকে 294 জন সিনিয়র মাইক্রো অবজারভার নিয়োগে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এসআইআর এখন কাল হয়েছে, একে সুপ্রিম ধাক্কা, তার উপর সাধারণ মানুষও ক্ষুব্ধ কমিশনের কাজে। বিজেপিকে এই রাজ্যে আনার জন্য সব রকম কুপরিকল্পনা করা হচ্ছে। এবার কুল কিনারা না পেয়ে এই সিদ্ধান্ত। আসলে টার্গেট তৃণমূল। তবে বিজেপির কথায় নাম বাদ চলবে না বলে হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। বিজেপিকে যে করেই হোক এই রাজ্যে আনার জন্য সব রকম কুপরিকল্পনা, এবং যখন পেরে উঠছেন না এই এসআইআর প্রসেস এদের কাল হয়ে উঠছে। সমস্ত মানুষ গালাগালি করছে, লাইনে দাঁড়িয়ে বাপ বাপান্ত করছে, সাপ সাপান্ত করছে বিজেপিকে আর ইলেকশন কমিশনকে। তাতেও পেরে না উঠে আর ওদিকে পেছনে লেগে গেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কি করে করতে হবে। তাতে আর কুল কিনারা না করতে পেরে এখন মাইক্রো অবজারভার বাইরের থেকে হিন্দি ভাষী নিয়ে এসে যদি আমরা কিছু করতে পারি। তৃণমূলকে টার্গেট যে করেই হোক নাম বাদ দিতে হবে। আর তৃণমূল আমরা রুখে দাঁড়িয়েছি, নাম বাদ দেওয়া যাবে না। সবাইকে ডেকে কথা বলে প্রমাণ নিয়ে তোমাকে রিসিপ্ট দিতে হবে, ওই রকম বিজেপির কথায় নাম বাদ দিয়ে দিলাম, এসব চলবে না। পাল্টা পশ্চিমবঙ্গে সব সম্ভব, 3 মাস অপেক্ষা করতে হবে, সব ঠিক হয়ে যাবে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। সেখানেও দেখা গিয়েছে বড় সমস্যা। এখনো পর্যন্ত সব তালিকা প্রস্তুত নেই জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। খুব স্বাভাবিকভাবেই তাই রাজ্যের প্রত্যেকটি জেলায় এই তালিকা শনিবার কতটা প্রকাশ পায় সেটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।